তোমাদের রিটেন রাইট ওয়াইটিসি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের যে বাংলা পরীক্ষা হলো সেই বাংলা পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে। আশা করা যায় তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, তো তবু আমি দেখা যাক তোমরা কত পেয়েছো, একটু আলোচনা করে নেওয়া যাক। এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? তো আজকে আলোচনা পর্ব শুরু করা যাক। এটা হচ্ছে তোমাদের বাংলা প্রশ্ন এবং দেখানো 2024 সালের ভাষা ক। তো প্রথম প্রশ্নটা কি ছিল? সংসারে তার নাকি মন নেই। এখানে যার কথা বলা হয়েছে সে হলো, সঠিক উত্তর হয়ে যাবে নিখিল। সকলে এক কথাই বলে, সকলে যে কথা বলে তা হলো সেই একই ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। পরের প্রশ্ন, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে, কি বলে? ফাঁপি। পরের প্রশ্ন, তা সে অন্য 1000 মাইল দূরেই থাক আর ড্যাশ তালা লাগানো গুদামে থাক। এখানে হবে 31টা তালা লাগানো গুদামে থাক। রূপনারায়ণ কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হবে শেষ লেখা। পরের প্রশ্ন, শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বেলেছিল কেন? হরিণের মাংস তৈরি করার জন্য। পরের প্রশ্ন, আর আগুন লাগে, আগুন কোথায় লাগে? জলের অন্ধকারে, ধূসর ফেনায়। পরের প্রশ্ন, ক্রন্দনলতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল জঙ্গলে। পরের প্রশ্ন, বহুদিন ড্যাশ কাটেনি দিন, জঙ্গলে কাটেনি দিন। নেক্সট, আরে সব সময় কি এস্থেটিক দিক দেখলেই চলে? উক্তিটিকার? এটা হবে নেপথ্যে হারমোনিয়াম বাদক। অথবা দিয়ে কি দিয়েছে? রাজা রথারোহণম নাটয়তি, কথাটার অর্থ কি? এইটা তোমাদের লেখানো হয়েছিল ভালো করে একদম। এটা হবে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। পরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন দিলদার। পরের প্রশ্ন, এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্যে কথাটা হলো রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা। পরের প্রশ্ন দেখা যাক কী রয়েছে। জয়তরণে ঠাসা, এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো মোহনীয় রোম। পরের প্রশ্ন, জলপানের আশায় মর্দানিকে কতবার পাহাড়ের চূড়ে উঠতে হয়েছিল? 3বার। বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছেন? ব্লুমফিল্ড। ওয়ালা প্রত্যয়টি হলো পরাধীন, যেমন ফুচকাওয়ালা, বাড়িওয়ালা, এগুলো তোমাদের আলোচনা করা হয়েছিল বড় প্রশ্ন। পরের প্রশ্ন, মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাটাকার ভিত্তিচিত্রটির স্রষ্টা হলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, নবজীবনের গান কার সূচনা? জ্যোতিরিন্দ্র মৈত্র। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? প্রশান্তচন্দ্র মহলানবিশ। কুস্তি খেলার একটি প্যাচের নাম হলো পয়েন্ট। অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক ঋত্বিক ঘটক। এবং শর্টের তোমাদের নাইনসাফি করা হয়েছে তোমাদের সাথে, কারণ নাটকের ক্ষেত্রে তোমাদের অথবা দেয়নি, এখানে অথবা দেওয়া উচিত ছিল। আমি আসছি সেই আলোচনা পর্বে। কি বলেছে 2-1 নম্বর, বুড়ো কর্তা মরে যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন? এটা হবে তান্ত্রিককে। পরের প্রশ্ন, এই অন্যায় নয় অত্যাচার নয়, বক্তা কাকে অন্যায় এবং অত্যাচার বলেছেন? এই টুনুর মার ভুরি ভোজনের কথা। তারপর কি বলেছে? সেখানেই গড়ে উঠেছে এক ছোট্ট বাজার, বাজারে কি কি জিনিসের দোকান আছে? এখানেই চায়ের দোকান রয়েছিল, সন্দেশের, মনোহারীর, এই অংশগুলো। তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটি কি? সে অদ্ভুত দৃশ্য হচ্ছে বুড়ির মৃতদেহ নড়ে বড়ে উঠছে, তাই না? অলস সূর্য দেয় একে, অলস সূর্য কী দেয়? মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোত এঁকে দেয়। পরের প্রশ্ন, কঠিনেরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবাসিলেন? কারণ সে কখনো করে না বঞ্চনা। পরের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেন? তার ক্রোধ হয়েছিল। নদীর জল মটকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন? কারণ বন্দুকের গুলি তাকে ছুঁয়েছিল, তাই না? পরের প্রশ্ন কী রয়েছে? এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছিল কেন? এই যে তারা যে বিক্ষোভ করছিল বা মিছিল করছিল, চাল চাই কাপড় চাই, সেই অংশ থেকে দেওয়া হয়েছে এটা। এইখানেই তোমাদের 2টা প্রশ্ন অথবা দেওয়া উচিত ছিল, যদিও এখানে দেইনি। তোমাদের সাথে নাইনসাফি করা হয়েছে, তোমরা একটু দেখে নিও বিষয়টা। কাম অন কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও তো। কে মোহাম্মদের ক্যাচ কখন দিয়েছিলেন? পরের প্রশ্ন,
তাকে সামনের পাথরটা তুলতে বললেন। পাথরটা তোলার পর কি দেখা গেছিল? জলের ঝর্ণা। পরের প্রশ্ন রয়েছে, ভাষা সৃষ্টি ও প্রয়োগের মস্তিষ্কের কোন গোলার্ধে বিশেষ ভূমিকা গ্রহণ করে? এটা হবে বাম গোলার্ধ। পরের প্রশ্ন, রূপতত্ত্বের ভিত্তি বলতে কী বোঝায়? প্রশ্নের মধ্যেই উত্তর দেওয়া আছে, তোমাদের বলেছিলাম, তবুও এই অংশটা যারা লিখেছ তা হবে পদের যে অংশ নির্দিষ্ট প্রত্যয়ের ভিত্তি হিসেবে কাজ করে। ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি? এখানে দেখো ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে ধাতু প্রত্যয় বলে, অথবা কৃৎ প্রত্যয়। এগুলো তোমাদের বোঝা উচিত। তারপরে প্রশ্ন 3-এরগুলো দেখো হুবহু প্রায় হয়ে গেছে, তো চলে এসছে। যে পেয়েছো খুবই ভালো, যে পাওনি, যে বানিয়ে লিখেছো তার জন্য দুর্দান্ত নাম্বার হবে। এ দেশের লোককে বাঁচানো যায় না, এ ধারণা কার? এ ধারণা কে বলেছিল? নিখিল বলেছিল, তাই না? কোনভাবে দেশের লোককে বাঁচানো যায় না? এই যে নিজেকে না খেয়ে অথবা রিলিফ ফান্ডে কিছু টাকা দিয়ে। কেন এইভাবে বাঁচানো যায় না? কারণ কি বলেছিল? যারা বাঁচাতে চায় তারা শুধু লঙ্গরখানার আশপাশের লোককে বাঁচায়, তাই না? তারপর কি বলেছে? এই ধারণার মধ্যে দিয়ে বক্তার কোন চরিত্রের পরিচয় পাওয়া যায়? এখানে তিনি বাস্তবিক চরিত্রের কথা বলেছিলেন। বাসিনী এনেছে বাদায় থেকে, অথচ ভাতের আহিঙ্কে এতখানি। বাসিনীকে সে কাকে কী জন্য এনেছে? উদ্দিষ্ট ব্যক্তি। তোমাদের বলা হয়েছিল একটা চরিত্র, এই চরিত্রটা পড়ে যাবে, ওই চরিত্র পড়লে অবশ্যই পেয়ে যেতে। পরের প্রশ্ন 4-এর এই প্রশ্নটাও এসেছে হুবহু, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, কে কথায় এ কথা বলেছেন? পরের প্রশ্ন, মাঝে মাঝে শুনি বক্তাকে, তিনি কি শুনতে পান? তোমাদের বলা হয়েছিল যে তোমরা মহুয়ার দেশ থেকে প্রশ্ন পাবে, দেখলেই চলে এসছে। পরের প্রশ্ন 5-এর কি বলেছে? এবার নিশ্চয়ই লোকের হাসি পাবে। লোকের যাতে হাসি পায় সেই জন্য বিভাব নাটকে কুশীলবতার কী চেষ্টা, মানে হাসির উদ্রেক, কোথাও হাসির উদ্রেক, এই অংশটা এসেছে। পরের 5-এর 2 নম্বর, সেই রাত্রি একখানে কি লেখা আছে দেখো, ভালো করে দাগিয়ে দেওয়া আছে। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা আসলে গাধা। তোমরা ইউটিউবে যদি দেখে থাকো তো ইউটিউবে দেখে নিও, অথবা আমি এগুলো প্রশ্ন তোমাদের দেওয়া হয়ে গেছে, ক্লাসে আলোচনা করে দেওয়া হয়েছে, একদম হুবহু টাইপের এসেছে। 6-এর প্রশ্নটা দেখে নাও, কে জিতেছিল? 6-এর 2 নম্বর অথবা 1 নম্বরটা দেখো, গল্পটা মনে পড়লে হাসি পেত। কোন গল্পের কথা বলা হয়েছে? ওই যে পাথর হাত দিয়ে চাঙ্গানোর গল্পটা। এই গল্পের প্রতি বক্তার কীভাবে বিশ্বাস জন্মেছিল? ট্রেন কীভাবে একটা ট্রেন এত স্পিডে আসার পরেও থেমে গেছিল, ওই জন্ম মানে ওই ঘটনাটাকেই তোমাদের এখানে উপস্থাপন করলে হয়ে যাবে। পরের প্রশ্ন, কে জিতেছিল? একলা সে? কে কোন প্রসঙ্গে এই প্রশ্ন করেছেন? অধীত ব্যক্তি। এই তো এই প্রশ্নটা দেওয়া হয়েছিল 50-এর অকালের এক সকাল, সেই সকালে এই প্রশ্ন যদিও হুবহু নাই। পরের প্রশ্নটা রয়েছে, কিন্তু হাতি ব্যাগার আর চললো না, তোমাদের দেওয়া হয়েছিল হাতি ব্যাগার কাটে, অথবা কি দেওয়া হয়েছে 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদারের একটা আইন ছিল, সেই আইনটার নাম কি? হাতি ব্যাগার আইন। নেক্সট প্রশ্ন 8-এর 8 মানে 2টার প্রশ্ন কেটেছে। শব্দার্থ পরিবর্তনের শব্দার্থ পরিবর্তন বলতে কী বোঝায়? শব্দার্থ পরিবর্তনের যে কোনো 2টি শাখা। পরের প্রশ্ন হচ্ছে উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপমূল। পরের প্রশ্ন 9-এর কী রয়েছে? বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান, অতুল প্রসাদ সেন রয়েছে, দ্বিজেন্দ্রলাল তোমাদের দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন 9-এর 2 নম্বর, বাঙালির ক্রীড়া সংস্কৃতির নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, এগুলো তোমাদের লেখানো হয়েছিল, ভালো করে দেখবে। আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন ক্রীড়াবিদ, এই প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন 10-এর থেকে দেখে নিই। 10-এর কী রয়েছে? প্রবন্ধ তোমাদের দেওয়া হয়েছিল বিশ্ব উষ্ণায়ন অথবা পরিবেশ বিপর্যয়, দেখে নেবে ভালো করে। পিডিএফ যারা ইউটিউবে দেখছো তোমরাও দেখে নেবে। এখানে মানব জীবনে পরিবেশের প্রভাব, এই অংশগুলো পড়লেই তোমরা লিখতে পারতে। এবং 10-এর 2 নম্বরে যে অংশ রয়েছে এটার জন্য প্রচুর পড়তে হয়। 10-এর 3 নম্বর ইন্টারনেট দিয়েছে, অনেক জায়গায় ফেসবুক তোমাদের স্কুলে হয়তো দিয়েছিল, সেই অংশগুলো দেখে গেলে অবশ্যই ফেসবুক অথবা ইন্টারনেটের এই অংশগুলো লিখে আসতে পারতে। পরের প্রশ্ন কি রয়েছে? জীবনীর শতবর্ষে মৃণাল সেনের জীবনী রয়েছে, যারা বানিয়ে লিখেছে তাদের ক্ষেত্রে অবশ্যই হবে। তো এই হচ্ছে আজকে তোমাদের প্রশ্নের উত্তর। আশা করা যায় তোমাদের সকলেরই
পরীক্ষা ভালো হয়েছে। আজকের মতো টাটা।